বাপি খেয়ে নাও ভাতটা এবার। জিভ বের করতে নেই, এরকম সুন্দর করে খা। কেমন লাগছে সোনা? ভালো লাগছে? তুমি খাও একটু ভালো করে। টেস্টি লাগছে? দারুণ লাগছে। তুমি খেয়ে তো বলো আগে। এটা কিসের সবজি খাচ্ছ তুমি? বলো কিসের সবজি খাচ্ছ তুমি? তরাই? এটাকে ঝিঙে বলে। আচ্ছা খেয়ে নাও তাহলে, দেখি খাও কত সুন্দর করে তুমি খেতে পারো, একটু দেখাও তো। এরকম ভাবে কি কেউ খায় বাপি? দেখো একটু টাটা করে দাও এদিকে। শোনা, একটু ক্যামেরায় টাটা করে দাও, একটু হাসি দাও, স্মাইল। দুষ্টু আমার। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া, আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিটি কিন্তু আমার ছেলের খুবই পছন্দের রেসিপি। শনিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া, আর এই নিরামিষের দিনে ছেলেকে যে কী দিয়ে ভাত খাওয়াবো ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। কারণ আমার ছেলে একদমই মাছ ছাড়া ভাত খেতে পছন্দ করে না। তাই এই ঝিঙের এই রেসিপিটি একদমই অল্প মশলায়, কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি এই রেসিপিটি বানিয়ে ফেললাম। প্রথমে এই ঝিঙের রেসিপিটি বানানোর জন্য ঝিঙেগুলোকে একদম নরম ঝিঙে নিয়েছি। এই ঝিঙেগুলো আমার বাবার বাড়ি থেকে আসার সময় বাবাদের বাড়িতেই গাছে হয়েছিল, নিয়ে এসেছিলাম। একদমই নরম কচি ঝিঙে, এগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সঙ্গে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। এই ঝিঙের রেসিপিটি বানানোর জন্য একদম বেশি মশলার প্রয়োজন নেই। সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, কাজু, তেজপাতা ও কালো জিরে, আর একটা যেই উপকরণটা মেন উপকরণ, সেটা ছাড়া এই রেসিপিটি একদমই অসম্পূর্ণ, সেটা হলো গরুর দুধ। এখানে আমি হাফ লিটারের মতন গরুর দুধ নিয়েছিলাম, তবে পুরো দুধটা কিন্তু আমার লাগবে না। এখানে 1 পোয়া মানে 250 গ্রামের মতন দুধ লাগবে। আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন, যে যতটা পরিমাণ সবজি বানাবেন। ঝিঙের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ঝিঙে ও আলুগুলোকে হালকা করে ভেজে নেব। একদমই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য ঢাকনা দিয়ে অল্প পরিমাণে ভেজে নেব। আর এই দিকে ঝিঙেটা ভাজা হতে হতে আমি এইদিকে কাজুটাকে বেটে নিয়েছি। আর ঝিঙেটা দেখুন আমার এখানে প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। ঝিঙেগুলো যেহেতু একদমই নরম, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নেব। ঝিঙের তুলনায় আলুগুলোকে একদমই ছোট ছোট করে কেটেছি, না হলে ঝিঙেগুলো তো গলে যাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। এখন ঝিঙেগুলোকে ভেজে তুলে নিয়েছি। আমার ছেলে তো একদমই সবজি খেতে পছন্দ করে না, তবে আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চারা সবজি খেতে পছন্দ না করে, তবে সবজিকে এরকমভাবে বানিয়ে দেবেন, দেখবেন ছেলেমেয়েরা অনায়াসেই খেয়ে নেবে। ঝিঙে ভেজে তুলে নেওয়ার পর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা ঘিতেও করতে পারেন, তাহলেও অসাধারণ টেস্ট হয়, কিন্তু ঘিটা আবার অতটা আমি খেতে পছন্দ করি না। ছেলে যদিও পছন্দ করে, তাই সরষের তেল দিয়ে করছি। এইদিকে কাঁচা লঙ্কা, কালো জিরে ও তেজপাতা ফোড়নে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কাজু বাদাম বাটা।
এই রান্নাটিতে অবশ্য কাজু বাদাম বাটাটা একটু বেশি লাগবে, তবে রান্নার টেস্ট কিন্তু দারুণ হয়। কাজু বাদামটাকেও মশলার সঙ্গে হালকা করে ভেজে নেব। আর এই রান্নাটি যেহেতু আমার ছেলের পছন্দের রান্না, সেই জন্য এই রান্নাটিতে আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না। সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি স্মেলটা ভালো আসার জন্য। এরপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন, এই রান্নাটিতে কিন্তু হলুদের গুঁড়ো না দিলেও চলে, তবে আমি কালারটা ভালো আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে সামান্য কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা ঝিঙে ও আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এমনিতেই কালারটা কতটা সুন্দর লাগছে। এইভাবে 5-10 মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন ঝিঙে আর আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর রান্নাটার থেকে তেলও ছেড়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু সামান্যই দিতে হবে, কারণ এই রান্নাটিতে লবণ বেশি হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। এই রান্নাটি যেহেতু বাচ্চাদের পছন্দের রান্না, সেই কারণে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর ঝিঙেগুলো নরম হওয়ার কারণে ঝিঙেগুলো এমনিতেই মজে গিয়ে একদমই অল্প হয়ে যায়। এরপর দিয়ে দেব মেন উপকরণ, কাঁচা দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধকেও এইভাবে গরম জলে গুলেও দিতে পারেন, তবে আমার বাড়িতে যেহেতু গরুর দুধটা ছিল সেই কারণে আমি গরুর দুধ দিয়েই এই রান্নাটি করছি। দুধটা দিয়ে দেওয়ার পর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখন 5-10 মিনিটের মতন হালকা করে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে খুব ভালোভাবে রান্নাটা হওয়ার জন্য দিয়ে দেব। আর কোনো রকম কোনো ঢাকনা দেব না, ঢাকনা দিলে কিন্তু একদমই ঝিঙেগুলো গলে যাবে। দেখুন ঝিঙেগুলো আমার একদম গলে যায়নি, আর এইদিকে রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একদমই অল্প মশলায় দারুণ স্বাদের এই ঝিঙের রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর দেখবেন আপনাদের বাড়ির ছোট বাচ্চাদের অনেকটাই পছন্দ হবে। বড়রা তো আমরা অনেক কিছুই খেতে পছন্দ করি, কিন্তু বাড়ির ছোট বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় অনেক কিছুই কম থাকে, যেমন সবজি। এইরকমভাবে যদি ঝিঙের সবজি বানিয়ে দেন, ছোট বাচ্চারা অনেকটাই পছন্দ করবে। নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, তাহলেও ভালো হয়, কিন্তু আমি যেহেতু ছোট বাচ্চার জন্য বানাচ্ছি সেই কারণে কোনো রকম কোনো গরম মশলা দেব না। দেখুন একদমই আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে এই রকম ঝিঙের সবজি একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে। আমার এই ঝিঙের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর বাড়ির ছোট ছোট বাচ্চাদের এই রকমভাবে সবজি বানিয়ে খাওয়াবেন।